ইন্দোনেশিয়ার নাম শুনে চোখের সামনে ভেসে উঠে যে ছবি তার নাম বালি। বালিকে বলা হয় আইসল্যান্ড অব দ্য গডস, দেবতাদের দ্বীপ। আজ থেকে প্রায় 4000 বছর আগে খ্রিস্টপূর্ব 2000 সালে অস্ট্রোনেশীয়রা এখানে প্রথম বসতি গড়ে। এরপর ভারতীয় বণিকদের হাত ধরে আসে হিন্দু ও বৌদ্ধ ধর্ম। অষ্টম ও নবম শতকে তৈরি হয় এক বিশাল হিন্দু রাজ্য। রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ে সংস্কৃত ভাষা আর ভারতীয় সংস্কৃতি। 1400 শতকে জাবার পরাক্রমশালী মাজাফাইদ সাম্রাজ্য বালি দখল করে। এরপর 1600 শতকে পর্তুগিজ, 19 শতকের ডাচ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের বুটের ছাপও পড়েছে এই মাটিতে। 1945 সালে ইন্দোনেশিয়া স্বাধীনতা ঘোষণা করে এবং 1949 সালে ডাচরা তা মেনে নেয়। বালির এই যে চারদিকে সুন্দর ধানের ক্ষেত দেখেন, এর ফ্যাশনের সেচ ব্যবস্থা সুবাক কিন্তু 1000 বছরের পুরনো, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। আর এখানকার হিন্দুরা ত্রিহিতা কারানা দর্শনে বিশ্বাস করেন, যার মানে হলো ঈশ্বর, মানুষ আর প্রকৃতির মধ্যে ভারসাম্য। ইন্দোনেশিয়ায় আসার 15 দিন পর শুরু হলো আমার বালির মিশন। রাশিয়ার তুষার ঢাকা রাস্তা থেকে এক লাফে নীল সমুদ্র, নারিকেল গাছ আর ক্রান্তীয় বাতাস, এই কন্ট্রাস্টটা বোঝানো সম্ভব না। ক্যাটাফাং থেকে ফেরিতে গিলিমানুক হারবার, তারপর মিনিবাসে সোজা উবুদ। আর উবুদ হলো বালির হৃৎপিণ্ড। উবুদ নামটা এসেছে সংস্কৃত শব্দ উবাদ থেকে, যার মানে ঔষধ। কারণ এই এলাকায় প্রচুর ঔষধি গাছ জন্মাতো এবং প্রাচীনকাল থেকে এটা ছিল বালির চিকিৎসা জ্ঞানের কেন্দ্র। বিখ্যাত বই ইট ফ্রে লাভের লেখিকা এলিজাবেথ গিলবার্ট এখানে এসে নিজের জীবন খুঁজে পায়। ধারণা করা হয় তারপর থেকে গোটা পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষ উবুদকে আত্মার নিরাময়ের জায়গা হিসেবে চেনে। এখানে ঢুকলেই মনে হবে আপনি কোনো টাইম মেশিনে করে কয়েকশো বছর পেছনে চলে গেছেন। এখানকার বাড়িগুলো দেখে আমি থমকে গেলাম। প্রতিটা বাড়িতে পাথরের ভাস্কর্য, ফুলের সাজানো নৈবেদ্য, ধূপের দোহা। বালিনিজ হিন্দুরা প্রতিদিন সকালে কানান সারি নামের ছোট্ট ফুলের থালা রাস্তায় রাখে দেবতাদের জন্য। রাস্তায় হাঁটতে গিয়ে এগুলো মারিয়ে যাওয়া যাবে না। খুব কম দামে একটা ঐতিহ্যবাহী বাড়িতে উঠলাম। চারদিকে পাথরের দেয়াল, সকালে ঘুম ভাঙে পাখির ডাকে। রাশিয়ার হোস্টেলের সাথে এই পার্থক্য অবর্ণনীয়। তো এখানকার বাড়িঘরগুলো দেখুন, প্রতিটা বাড়িঘর অনেক অনেক পুরনো আমলের, যেখানে ম্যাক্সিমাম হচ্ছে হিন্দু ধর্মের অনুসারী। তো আমি একটা হোস্টেলে উঠছি, হোস্টেল থেকে এখন বের হলাম, গোসল করে যাচ্ছি এখন খাওয়া দাওয়া করতে, কারণ সকাল থেকে আমি এখনো কিছু খাইনি। তো খাওয়া দাওয়া করে একটু শহরটা ঘুরবো আজকে। এরপর শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। পাসপোর্ট আর হোটেলের ঠিকানা দিয়ে 5 দিনের জন্য একটা স্কুটি ভাড়া করলাম। যে ছেলেটা এর আগে কখনো লং ড্রাইভে যায়নি বা পাহাড়ে বাইক চালায়নি, সে কিনা বালির আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় প্রতিদিন 100 থেকে 150 কিলোমিটার স্কুটি হাঁকাচ্ছে। ভয় অবশ্যই ছিল, রোমাঞ্চ তার চেয়েও বেশি। সো গাইস, এখন বের হয়েছি বাইক নিয়ে একটা জায়গায় যাব। তো 1 ঘন্টার মতো লাগবে। এই যে বাইক, আর আমি হচ্ছে এই বাসাতে উঠছি, অনেক পুরনো একটা বাসা। টেগালালাং রাইস টেরেস, সবুজ ধাপে ধাপে নামা ধান ক্ষেত, যেটা ইউনেস্কোর ঐতিহ্যের অংশ। এই টেরেস সিস্টেম তৈরি হয়েছে সুবুক নামের একটা নবম শতকের সেচ ব্যবস্থায়, যা সম্পূর্ণ গণতান্ত্রিক। সব কৃষক মিলে সিদ্ধান্ত নেয় পানি কে কতটুকু পাবে। 2012 সালে ইউনেস্কো এই সুবুক সিস্টেমকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে। তারপর উলুন্দানু বেরাতান টেম্পল, হ্রদের মাঝে ভাসমান মন্দির। কিন্তু জানেন কি, এই মন্দির আসলে পানির দেবী দেউই দানুর উদ্দেশ্যে নির্মিত, যাকে সব কৃষক পূজা করে, কারণ তিনিই নাকি বালির সব নদী আর হ্রদের নিয়ন্ত্রণ করেন। What's your name? Arya. Are you Muslim all? Muslim. Wow, mashallah, mashallah. So, can you recite something from Quran, Surah Fatiha? Do you know? Bismillahirrahmanirrahim. Alhamdulillahirabbil alamin. Arrahmanirrahim. Maliki yaumiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin. আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। সো আমার পিছনে কিছু মানুষ দেখা যাচ্ছে, যারা সম্ভবত এখানে পুজো দিতে আসছে, এরকম কিছুই। জায়গাটা আসলে অনেক সুন্দর। এরপর চলে গেলাম মাউন্ট বাতুর ট্রেকিং। ভোর 3টায় উঠে আগ্নেয়গিরিতে ট্রেকিং। উপরে গিয়ে দেখলাম সূর্যোদয়। মূলত সূর্যোদয় দেখার জন্য এই জায়গা খুবই জনপ্রিয়। মাউন্ট বাতুর আজও সক্রিয়। সর্বশেষ অগ্নুৎপাত হয়েছিল 2000 সালে। এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘের নিচে পুরো বালি দেখা যায়। যাই হোক, আমি আমার লাইফে এই প্রথম এত দূরে আসছি, প্রায় 73 কিলোমিটার বাইক চালিয়ে। তারপর আবার 2 ঘন্টার মতো ট্রেকিং করছি। অনেকেই রাতের 2টা, 1টা, 12টার দিকে রওনা দেয় দূরত্ব অনুযায়ী। যেমন আমি রওনা করছি 12টা বাজে, আমি এসে পৌঁছাইছি 4টার দিকে। তারপর আমি সূর্য উদয় হওয়া পর্যন্ত এখানে ওয়েট করছি। এই যে সূর্য উঠছে, দেখুন চারপাশের ভিউটা দেখুন একবার, অসম্ভব সুন্দর। আর মানকি ফরেস্ট, 700 বছরের পুরনো মন্দির, আর সেখানে ঘুরে বেড়ায় প্রায় 1260টি বানর। এরা পর্যটকদের চশমা, ফোন, ব্যাগ যা পায় তাই নিয়ে যায়, তাই সাবধানে থাকতে হয়।
Good photo. Okay, Kenshana, good photo. Okay, camera myself. এখানে খাবারের দাম আর তেলের দাম শুনে আপনি চমকে যাবেন। লিটার মাত্র 70 থেকে 80 টাকা। যাই হোক, উবুদ রয়্যাল প্যালেসে এক সাংস্কৃতিক সন্ধ্যায় দেখলাম বালিনিজ নাচ। আর হ্যাঁ, ভারতীয় পর্যটক এত বেশি যে মনে হচ্ছিল ইন্ডিয়ায় চলে এসেছি। এক বালিনিজকে গোমূত্রের কথা জিজ্ঞেস করলাম, আপনারা কি গোমূত্র পান করেন? উত্তরে তিনি বললেন, এটা আমাদের ধর্মে নেই। বালিনিজ হিন্দু আর ভারতীয় হিন্দু দুটোই সম্পূর্ণ আলাদা জগৎ। যাই হোক, একদিন সকালে ঘটল বিপত্তি। হেলমেট ছাড়া বের হলাম, পুলিশ আমাকে ধরলো, 10,000 টাকার জরিমানা চায়। লাইসেন্সও সাথে নেই, কিন্তু ভাগ্য ভালো সেই মুহূর্তে পুলিশ কয়েকজন ইউরোপীয় পর্যটককে একই অভিযোগে ধরলো। তাদের কাছ থেকে বেশি টাকা আদায়ের লোভে আমাকে ছেড়ে দিল। বাড়িতে প্রতি বছর হাজারেরও বেশি পর্যটক ট্রাফিক আইন ভাঙার কারণে জরিমানা দেয়। এটা স্থানীয় পুলিশের একটা অঘোষিত আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, উবুদের শান্তি ছেড়ে আমি পাড়ি জমালাম পশ্চিম বালির কুটা আর চাঙ্গুতে, যেটাকে বলা হয় ডিজিটাল নোমেডদের স্বর্গরাজ্য, যেখানে 5G ইন্টারনেট উড়ে বেড়ায়। কিন্তু প্রথম রাতেই শুরু হলো হরর। যে হোটেলে উঠলাম সেটা ছিল সারফোকার আখড়া। আমার চোখের সামনে ফ্ল্যাশব্যাকের মতো ভেসে উঠল রাশিয়ার সেই হোস্টেলের 9 তলার রুমের কথা। সেখানেও ঠিক এভাবেই সারফোকার কামড়ে মাঝরাতে লাফিয়ে উঠতাম। বালিতেও সেই একই ভয়ঙ্কর ট্রমা। সারা রাত এক ফোঁটাও ঘুমাইনি। পরের দিন বাধ্য হয়ে রুম পাল্টাতে হলো। সো গাইস, আজকে আমি চলে যাচ্ছি বালির সবচেয়ে জনপ্রিয় জায়গা, যেটাকে বলা হয় হেভেন গেট। তো আমি যাব বাইকে ড্রাইভ করে, আমি একলাই। তো আশা করি জার্নিটা খুবই চমৎকার হবে। Brother from India, Tamil Nadu. Tamil Nadu. So can you say how are you in your own language? April Kinga. April Kinga. ఎలాగున్నావు in Telugu. Telugu. Wow. You know almost all Kannada. language. Kannada in Kannada. ಹೇಗಿದ್ದೀರಾ? Hegi? ಹೇಗಿದ್ದೀರಾ? Hegi Idira. Wow. But I love South movies. Lots. Okay. You know Telugu, Tamil, Kannada. Which actor you And know? I love Malayalam movie. Malayalam also. Yeah. তো এখানে ছবি তুলতে হলে সিরিয়াল দেওয়া থাকে। সিরিয়াল অনুযায়ী একজনের পর একজন যায়। আমার সিরিয়াল 236, এখন সম্ভবত 234 নাম্বার। আর দুইজনের পরে আমি যাব। এই যে সবগুলো ওয়েট করতেছে ছবি তোলার জন্যই। যাই হোক, নতুন রুমে উঠে আবার স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। এরপর চলে গেলাম উলুওয়াতু টেম্পল। এই মন্দির অবস্থিত সমুদ্রের 70 মিটার উঁচু পাহাড়ের চূড়ায়। এই মন্দির বালির 6টি পবিত্রতম মন্দিরের একটি। বিশ্বাস করা হয় এই মন্দির পুরো বালি দ্বীপকে অশুভ শক্তি থেকে রক্ষা করে। ফিন বিচ ক্লাবের রাত, চারদিকে ফুলের পানিতে মানুষ, ডিজের বিট, লাইটের জলকানি। রাশিয়ার -20 ডিগ্রি থেকে এই দৃশ্য এসে মনে হলো পৃথিবীটা আসলেই অনেক বড়। ফিন্স বিচ ক্লাবের পাগল করা ডিজে নাইট, চারদিকে সব কাফলের রোমাঞ্চে মগ্ন, আর তার মাঝে আমি একা উড়ে দূরে নাচছি, যা ছিল ট্র্যাজেডি আর কমেডির পারফেক্ট কম্বিনেশন। তবে পুরো ট্রিপের সবচেয়ে এক্সট্রিম পার্ট ছিল এটিভি রাইড। পাহাড়ি সরু রাস্তা, উঁচু নিচু জঙ্গল, অন্ধকার গুহা আর নদীর জলের ভেতর দিয়ে নিজে ড্রাইভ করে যাওয়ার সেই 1 থেকে 2 ঘন্টার অভিজ্ঞতা জাস্ট অ্যাকশন মুভির ক্লাইম্যাক্সের মতো। তবে বাজেট ট্রাভেলারদের জন্য টিপস: বালিতে পেট্রোল মাত্র 70 থেকে 80 টাকা লিটার, খাবার সস্তা, থাকা সস্তা, কিন্তু কিছু সমস্যাও আছে। ট্রান্সপোর্টের জন্য বাইক ভাড়া খুবই সস্তা আর স্বাধীন। খাবারের জন্য লোকাল রেস্টুরেন্ট, যেখানে মাত্র 50 থেকে 150 টাকায় পেট ভরে খাওয়া যায়। থাকার জন্য অবশ্যই লোকালদের বাড়ি আর হোস্টেল, তবে রিভিউ দেখা উচিত। আর অবশ্যই লাগেজে সবসময় তালা দিয়ে রাখা। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বালি থেকে আমি যাচ্ছি নুসা পেনিদা আইল্যান্ডে। সেখানে রাশিয়ানদের সাথে আমার কি ঝামেলা হয়েছিল, টাকা চুরির সেই ভয়ঙ্কর ঘটনাটা কি ছিল, সব জানতে অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য। রাশিয়া থেকে বালি এই যাত্রার শুধু কিলোমিটারের হিসাব না, এটা নিজেকে নতুন করে আবিষ্কার করার গল্প। পাহাড়, সমুদ্র, মন্দির, রাইস ফিল্ড, সারফোকা, পুলিশ, বানর, সব মিলিয়ে বালি হলো এমন একটা জায়গা যেটা তোমাকে এক নিঃশ্বাসে বাঁচতে শিখায়। রাশিয়া থেকে কিভাবে যাবে, ইটিনারি কোথায় পাবে, সব আছে আমার টেলিগ্রাম চ্যানেলে আর ইউটিউবে। সাবস্ক্রাইব করে রাখো। সো গাইস, স্টে ব্লেসড, স্টে রকিং। ইটস ইউর বয় রকিং ফ্রম রাশিয়া। বাই বাই, আল্লাহ হাফেজ।